Thank you so much for clicking on me. I'm Mohammed Yunus, founder of the Grameen Bank. And oh yeah, I'm also the winner of the Nobel Peace Prize. ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। একজন খুব সাধারণ ও সাদাসিধে মানুষ, রাগ কম, হেসে হেসে কথা বলেন। পরনে সর্বদাই গ্রামীণ চেকের ফতুয়া, সাথে গ্যাবার্ডিন কাপড়ের নর্মাল কাট প্যান্ট, পায়ে চামড়ার স্যান্ডেল, বাসায় পরেন লুঙ্গি। এ পোশাকেই তিনি ঘুরে বেড়ান দেশ থেকে দেশে, গ্রাম থেকে গ্রামে। তার হাসির ঝলকানিতে ভরে ওঠে যেখানেই যান না কেন। যে হাসিতেই সব কষ্ট ভুলে যায় গরিব মানুষ। কোনো কৃত্রিমতা নেই, নেই অহংকার। নিঃসংকোচে সবার সাথে মেশেন, কথা বলেন প্রাণ খুলে, শোনান আশার কথা। কি চিনতে পারছেন মানুষটাকে? হ্যাঁ, প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী, সারা বিশ্বের সমাদৃত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। জন্মটা হয়েছিল সাদামাটাভাবে বাংলাদেশের মতো একটি দেশে। 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ইউনূস। পিতা ছিলেন হাজী দুলা মিয়া সওদাগর, মা সুফিয়া খাতুন। ইউনূস ছিলেন 14 ভাই বোনের মধ্যে তৃতীয়। ভাই বোনের 5 জনই মারা যান শৈশবে। তিনি 1947 সালে চলে আসেন চট্টগ্রাম শহরে। প্রথম পড়াশোনা গ্রামের স্কুলেই, এরপর লামাবাজার প্রাইমারি স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছেন। এখান থেকেই এসএসসি পাশ করেন মেধা তালিকায় 16তম স্থান নিয়ে। স্কুল জীবনে স্কাউট ছিলেন। 1955 সালে কানাডার ওয়ার্ল্ড স্কাউট জাম্বরিতে অংশগ্রহণ করেন। 1947 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। এখান থেকেই 1960 সালে বিএ ও 1961 সালে এমএ ডিগ্রি অর্জন করেন। গ্র্যাজুয়েশনের পর যোগ দেন অর্থনীতি ব্যুরোতে এবং গবেষণা সহকারী হিসেবে কাজ করেন প্রফেসর নুরুল ইসলাম ও রেহমান সোবহানের অধীনে। প্রথম কর্মজীবনেও তিনি ছিলেন অত্যন্ত সফল একজন মানুষ। 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর চলে যান আমেরিকা। 1969 সালে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। 69 থেকে 72 পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছেন। এরপর বাংলাদেশে এসে অর্থনীতির প্রফেসর হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, তখন আমেরিকায় পড়াশোনা করতেন গরিবের এই ব্যাংকার। মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়তে সুদূর আমেরিকায় নিরলস কাজ করে গেছেন তিনি। সমৃদ্ধ ক্যারিয়ারের অধিকারী এই বাংলাদেশি সেখানে প্রতিষ্ঠা করেন বাংলাদেশি নাগরিক কমিটি, চালু করেন বাংলাদেশ তথ্য কেন্দ্র। আমেরিকার তৎকালীন পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাংলাদেশি অফিসারদের সেখান থেকে বের হবার জন্য সাহায্য করেন। সদস্য ছিলেন বাংলাদেশ ডিফেন্স লিগেরও। এ দলটি মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও অন্যান্য সাহায্য সহযোগিতা দিত। ইউনূসের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হল নোবেল শান্তি পুরস্কার। 2006 সালে তিনি অর্জন করেন এই পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংকে সমান 2 ভাগে এই পুরস্কার দেওয়া হয়। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ দান কর্মসূচির মাধ্যমে পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের অভাবমুক্ত করার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেছে। বাঙালি হিসেবে তৃতীয় এবং বাংলাদেশি প্রথম ব্যক্তি হিসেবে তার এই পুরস্কার প্রাপ্তিতে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি হয়েছে গৌরবান্বিত, হয়েছে সমুজ্জ্বল। স্বাধীনতার পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাপ্তি একটি বড় ঘটনা। এবারই প্রথম একজন অর্থনীতিবিদ ও আর্থিক প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বিশাল প্রাপ্তিতে বাংলাদেশের কোটি কোটি জনতা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। অভিনন্দন আবারও ডক্টর ইউনূসকে এবং এদেশের লক্ষ কোটি সৎ এবং পরিশ্রমী নারীদের। ইউনূসের রাজনৈতিক জীবন নিয়েও আলোচনা করা যেতে পারে অনেকটাই। 2006 সালের শেষের দিকে ইউনূস রাজনীতিতে প্রবেশ করার কথা বিবেচনা করেন। 2007 সালের 11 ফেব্রুয়ারি ইউনূস একটি খোলা চিঠি লিখেন, যা বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারে প্রকাশিত হয়। তিনি নাগরিকদের তার পরিকল্পনা সম্পর্কে মতামত চেয়ে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা বলেন, যার উদ্দেশ্য রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠা করা।
চিঠিতে তিনি সবাইকে সংক্ষেপে লিখতে বলেন যে তিনি কিভাবে এই কাজটি করবেন এবং তারা কিভাবে এতে অবদান রাখতে পারবেন। অবশেষে ইউনূস ঘোষণা করেন যে তিনি 18 ফেব্রুয়ারি 2007 সালে নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে ইচ্ছুক। সে সময়ে জনশ্রুতি ছিল সেনাবাহিনী তাকে রাজনীতিতে আসার জন্য সমর্থন করেছিল, তবে 3 মে ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদের সাথে সাক্ষাতের পর তিনি তার রাজনৈতিক পরিকল্পনা পরিত্যাগের ঘোষণা দেন। মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে। 2024 সালের 5 আগস্ট বর্তমান সময়ের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। 8 আগস্ট 2024 তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহ থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি এবং 10টি জাতীয় সম্মান সহ মোট 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউএস কংগ্রেসনাল গোল্ড মেডেল পাওয়া 7 জন ব্যক্তির মধ্যে একজন। কানাডার ক্লাস 7-এর পাঠ্যপুস্তকে তাকে নিয়ে গল্প রয়েছে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার জীবনী নিয়ে গবেষণা করা হয়। এগুলোই তার জীবনে অনেক বড় পাওয়া। যারা দরিদ্র তারা চিরজীবনের জন্য দরিদ্র থাকবে, যারা বঞ্চিত তারা চিরকালই অবহেলার শিকার হবে। এটা তো হতে পারে না। এজন্যই বঞ্চিত মানুষকে তাদের অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তারা আমাদের গর্ব, তারা আমাদের অহংকার। এই কাজে এই মহান ব্যক্তিকে অনুসরণ করে হৃদয়বান ব্যক্তির এগিয়ে এলেই হবে তার এই জীবনের সার্থকতা। চলুন বদলে ফেলি আমাদের চিন্তা চেতনা, গড়ে তুলি নতুন বিশ্ব। বঞ্চিত মানুষদের, দরিদ্রদের পাশে দাঁড়িয়ে গড়ে তুলি আমাদের এক অন্যরকম পৃথিবী। কি পারবো তো? ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ?